কেমন মেয়ে মানিস তুমি? হ্যাঁ, যে তোমারই সামনে তোমার হবু স্বামী তোমার বান্ধবীকে বিয়ে করছে আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু করছো না কেন তুমি? পাশের বাড়ির এক আন্টির মুখে এমন কথা শুনে অরুপিতার পূর্ণিমার আধারে ঢাকা মুখ যেন তার ছিল নাই হাসি ফুটে ওঠে। সে এখানে এসে এমন একটা দৃশ্য দেখবে কখনো কল্পনাও করেনি। যেই জায়গায় তার বসার কথা ছিল, যেই জায়গাটা তার থাকার কথা ছিল, সেই জায়গায় আজ তার বান্ধবী দাঁড়িয়ে আছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, সবার কপালে তো সব থাকে না, আমার কপালেও হয়তো নেই, তাই হয়তো আমিও পেয়েও পাইনি। বলতে বলতে অঝরে চোখের পানি টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে নিচে পড়ার আগে মুছতে মুছতে ওখান থেকে চলে আসে। সুখ জিনিসটা সবার কপালে থাকে না। অনেকেই বলে কালো মেয়েদের কপালে নাকি সুখ থাকে না। তবে এই যে অরুপিতা দেখতে শুনতে মাশাল্লাহ, গায়ের রং চকচকে ফর্সা, শান্তশিষ্ট, এক দেখেই পছন্দ হবার মতো একটা মেয়ে। তবে কই, তার কপালে তো সুখ জিনিসটা জুটলো না। হয়তো কেউ অরুকে না দেখলে বলবে না সুন্দর আর কালো মেয়েদের ভেতর তফাৎ নেই, কারণ সুখ সবার কপালে থাকে না। অরু পুরো নাম অরুপিতা ইসলাম, বাবা মায়ের দ্বিতীয়তম সন্তান। সবাই ছোট থেকে অরু বলে ডাকে। তার পারিবারিক অর্থ তেমন না হলেও মোটামুটি অবস্থানে। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, সামনে রেজাল্ট আসবে। হাইট 5 ফিট 2 ইঞ্চি। কেন নিশি, কেন কেড়ে নিলি আমার থেকে ওকে? কই, আমি তো তোকে কোনোদিন বন্ধু চোখে দেখিনি, বরং নিজের বোনের মতো ভালোবেসেছি। আর তুই কিনা বন্ধু হয়ে বন্ধুর হবু স্বামীকে কেড়ে নিলি। কেন এমনটা করলি আমার সাথে? তুই জানতি না হৃদয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তাহলে কেন নিশি, কেন? নিশি কিছু বলবে তার আগে পাশ থেকে হৃদয় ওর হাতটা চেপে ধরে শাসিয়ে পড়ল। দূরে থাকো আমার বউয়ের কাছ থেকে। আমার বউয়ের গায়ে বিন্দুমাত্র আঘাত আমি সহ্য করব না। হৃদয়, এই কথাটা তো আমার জন্য প্রাপ্য ছিল, তাই না? হৃদয়, আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, ভীষণ ভীষণ ভালোবাসি। প্লিজ হৃদয়, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তো তোকে ভালোবাসি না, তাই তুই আমাদের থেকে দূরে থাক, এটাই ভালো হবে। হৃদয় অরুর সাথে সব সম্পর্ক অস্বীকার করছে বলে অরু নিশির কাছে গিয়ে হাত জোর করে পায়ের কাছে বসে পড়ে বলে, প্লিজ নিশি, তুই তো জানিস হৃদয় আর আমার মধ্যকার সম্পর্কের কথা, তাহলে তুই কেন বিয়েটা করলি? কিভাবে পারলি আমার সাথে এমনটা করতে? অরু, তুই কত বোকা! তা না হলে বল, একটা মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তখন কি তার বান্ধবীকে নিয়ে যায়? কিন্তু কিন্তু না, তুই তো আমাকে নিয়ে গেলি। তারপর বয়ফ্রেন্ডের রূপে কাজিনের সাথে নিজের বান্ধবীকে একলা ছেড়ে দিলি। আমরা কোথায় কি করেছি তাও তুই দেখলি না। তারপর কি একটু খোঁজও নিলি না? তোর বয়ফ্রেন্ড বান্ধবী তোর পিছনে পিছনে সম্পর্কে জড়িয়ে পড়ছে না তো? তুই তো বোকা, তাই তো অন্ধের মতো বিশ্বাস করে গিয়েছিস আমাদের। তাই আজ তোর মনে হচ্ছে এমনটা। তুই যদি শুরু থেকে আমাদের একসাথে থাকতে না দিতি তাহলে হয়তো আজ এমন হতো না। আর প্রথমে আমি নই, তোর ওই কাজিন ভাই আমাকেই প্রথম প্রপোজ করেছিল। আর আমার একটু তোর ভাইয়ের প্রতি দুর্বলতা ছিল, তাই রাজি হয়ে গেলাম। আর এখন আমরা বিয়ে করেছি বলে দোষ হয়ে গেল? আর হৃদয় তোকে নয়, আমাকে ভালোবাসে, তাই তো আমরা বিয়ে করলাম। ভালোবাসার মানুষ দুটোর মুখে এমন বিশ্বাসঘাতকের মতো কথা শুনে স্তব্ধ বনে যায় অরু। কি করবে কিছুই মাথায় আসছে না। একদিকে প্রিয় মানুষ আর একদিকে প্রিয় বিশ্বস্ত বন্ধু, কাকে কি বলবে? কেউ তো তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো তার সাথে এমন কাজ করতে পারতো না। তার এইসব চিন্তা করার ভেতরে হৃদয় নিশির হাত ধরে গাড়িতে উঠে বরযাত্রী নিয়ে সেখান থেকে চলে যায়। বিধ্বস্ত অরু চিৎকার করে আজ কান্না করতে ইচ্ছে করছে খোলা আকাশের নিচে। কেন করলো তার প্রিয় মানুষগুলো তার সাথে এমনটা? সে কি কারোর সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে? না, মোটেও এমনটা করেনি। তাহলে কেন তার সাথে এমনটা হলো? কোনো রকম উঠে হেলিয়ে পড়া শরীরখানা নিয়ে চোখের অশ্রু গড়াতে গড়াতে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, সময় হোক, পূর্ণিমার চাঁদও একদিন আধারে ডুবে যাবে, ঠিক যেমন আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। সময় গড়াচ্ছে সময়ের মতন। যেমন দিনের আলো ফুরিয়ে রাত আসে, ঠিক আবারও রাতের আধারে ফুরিয়ে দিন আসে। মানুষের জীবনের গতিও ঠিক তেমনভাবে চলে। আমরা চাইলেও তা বাধা দিয়ে রাখতে পারি না।
আবার ঠকে যাওয়া মানুষগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আরো প্রভাবশালী হয়। মানুষের থেকে নিজেকে আড়াল করে একাকিত্ব বেছে নেয়, ঠিক তেমনি অরু নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। যে মেয়েটা সারাদিন হই হুল্লোড়ে মেতে থাকতো, সেই মানুষটার মুখে এখন আর সচরাচর হাসি দেখা যায় না। মেয়ের এমন রুম্ব অন্ধতা দেখে বেশ চিন্তায় পড়লেন মা রুবিনা। সেও কোনোদিন ভাবেনি নিজের ননদের ছেলে তার মেয়ের সাথে এমন করবে। তারা তো চেয়েছিল হৃদয়ের সাথে আরুর বিয়ে দিতে, তাহলে হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল তারও মাথায় আসছে না। রুবিনা দরজার সামনে এসে আস্তে করে দরজাটা টোকা দিয়ে বলল, অরুমা, দরজাটা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে। তাছাড়া আজকে তো তোর রেজাল্ট দিবে, সেটা তো মনে হয় দিব্যি ভুলে গিয়েছিস। মায়ের বাধ্য সন্তান হওয়ায় মায়ের দরজায় টোকা দেওয়া পাওয়ার সাথে সাথে দরজাটা খুলে বলল। আম্মু, ভুলিনি, আমি মনে আছে। রুবিনা মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে জড়িয়ে ধরে বলল, আমি জানি আমার মেয়ে আমার আদর্শ নিয়ে গড়ে উঠবে। শোনো মা, যারা ঠকে যায় মূলত তারা ঠকে না মা, কিন্তু যারা ঠকায় দিন শেষে তারাই ঠকে যায়। তুই দেখিনিস মা, একদিন তোর সুখের শেষ হবে না। তোর মুখে সুখের হাসি ফুরাতে চাইবে না। শুধু নিজেকে গড়ে তোল। তুই কোন বাজারের কুকুর নস যে শীষ দিলে পিছনে তাকিয়ে থাকতে হবে। তুই আমার মেয়ে, তোকে বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে শক্ত হতে হবে, পথ চলতে হবে, নিজেকে গড়তে হবে সেই সব মানুষের জন্য যেসব মানুষেরা তোকে ঠকিয়েছে। তাদেরকে তুই দেখিয়ে দে তুই ঠকে যাসনি, বরং তোকে না পেয়ে সে ঠকে গিয়েছে। আজ সেই কাঙ্ক্ষিত দিনটা চলে এসেছে, যেটার আশায় এতদিন অরু অপেক্ষা করছিল। হ্যাঁ, অরু 4.89 পেয়েছে এইচএসসি রেজাল্টে, আর তার স্বপ্নও পূরণ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আজ তার ভার্সিটির প্রথম দিন, তাই সুন্দর করে হেজাব করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। তবে অরু কি পারবে তার পুরানো স্মৃতিকে ভুলে নতুন করে সবকিছু শুরু করতে? আদৌ কি এমন কেউ আসবে তার জীবনে যে এসে অরুর পুরনো স্মৃতিগুলোকে ভুলিয়ে জীবনটা সুখে ভরিয়ে দিতে? নাকি ঠকে যাওয়ার জীবনটা স্তব্ধ হয়ে যাবে? বহমান নদীর স্রোত, সে তো তার মতোই বয়ে চলে। ঠিক সেভাবেই কারো কারো জীবন উন্নত হচ্ছে, আবার কারো কারো জীবন স্তব্ধ হয়ে পড়ে থাকছে প্রকৃতির নিয়ম অনুযায়ী। আজ অর্পিতার ইউনিভার্সিটিতে 9তম দিন। আজকে তার সাথে এই প্রথম আশ্চর্যজনক ঘটনা ঘটল। ফ্ল্যাশব্যাক। প্রতিদিনের মতো আজকেও অরু ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে ভার্সিটিতে গিয়ে ক্লাস করছিল। দুটো ক্লাস শেষ হওয়ার পর ওর পাশে বসা একটা মেয়ে ওর হাত দুটো টেনে নিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়, সাথে কিছু মেয়েরাও যায়। মেয়েটাকে দেখে মনে হয়েছিল মেয়েটা আরুর উপর ভীষণ রেগে আছে। অরু মেয়েটার এমন রাগী চেহারা দেখে কিছুটা ভড়কে যায়। সে তো ভার্সিটিতে এসে ক্লাস করে চলে যায়, সে তো কারোর সাথে ঝামেলা করে না, না মোটেও করে না। তাহলে এই মেয়েটা কেন তার উপর এত রেগে আছে? বুঝতে না পেরে মিনমিন করে বলল, আমি তো কিছু করিনি। তাহলে আপু, আপনি আমার সাথে এমন করছেন কেন? আসছেন একা? এই, আমি তোমার ক্লাসমেট, তাই আপু নয়, আমার নাম ধরে বলবা, ওকে? কিন্তু আমি তো আপনার নাম জানি না। আমি সামিরা, এই ভার্সিটির ইংলিশ প্রফেসরের মেয়ে। এখন থেকে আমার নাম ধরে ডাকবি, আর আমি তোকে তোর নাম ধরে ডাকবো, ওকে? আর এই যে কিউটি, চেহারা সুন্দর, গায়ের রং সুন্দর বলে বেশি অ্যাটিটিউড, তাই না তোমার? আমাকে ইগনোর করছো? বিগত 6-7টা দিন ধরে ট্রাই করছি তোমার সাথে কথা বলার, আর তুমি কি না আমাকে পাত্তা দিচ্ছ না? আর তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, আসছো, ক্লাস করছো, চলে যাচ্ছ, কারোর সাথে কথাও বলছো না। কেউ কথা বলতে চাইলে তার সাথেও কথা বলছো না। ভাব একটু বেশি, তাই না তোমার? তুমি জানো আমি কে, আর তুমি আমাকে ইগনোর করো। এই আমি মানুষটার সাথে চলার জন্য কত মানুষ ফ্রেন্ড হতে আসে, আর আমি তোমাকে নিজে থেকে ফ্রেন্ড হওয়ার কথা বলছি, আর তুমি আমাকে ইগনোর করছো। ভাবো কি নিজেকে? অরু মেয়েটার এমন কথা শুনে প্রথমে কিছুটা আশ্চর্য হলেও পরে কিছু একটা ভেবে পড়ল। সরি, আমি কাউকে ইগনোর করছি না আপু, আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও। আবারও আপু? তুই শুধু আমাকে স্বামীরা বলবি, আর আমি তোকে তোর নাম ধরে বলবো, বুঝলি?
আর তুই আমার ফ্রেন্ড। ও হ্যাঁ, শুধু ফ্রেন্ড নাই, বেস্ট ফ্রেন্ড। কিন্তু কোনো কিন্তু নেই। আমি বলেছি মানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট টু। ব্যাস। এই ভার্সিটিতে আমি অনেকবার এসেছি, কিন্তু মনের মতো কাউকেই পাইনি। সবাই সবার স্বার্থ নিয়ে হাজির হয় আমার সাথে চলার জন্য, কিন্তু আমি তেমন কারোর সাথে ফ্রেন্ড হই না। কিন্তু তোকে দেখার পর অন্যরকম মনে হয়েছে, তাই তো নিজের বেস্টু বানাতে চাই। কি হবি তো আমার বেস্টু? আর আমার পাশে ওদেরকে দেখতে পাচ্ছিস, ওরা হলো আমাদেরই ক্লাসমেট। আমি শুধু ওদের দুজনের সাথেই কথা বলি। স্বামীরা ডান পাশটা দেখিয়ে, ও হলো মায়া আর ও হলো ঋতু। চাইলে তুই ওদের সাথে কথা বলতে পারিস। অরু কিছুক্ষণ স্বামীরার দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে থেকে বলল, আমি কারো ফ্রেন্ড হতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করে দিন। বলে যেই চলে যেতে নেবে তখনই পেছন থেকে স্বামীরা অরুর হাতটা চেপে ধরে বলল, তুমি আমাকে সরাসরি আনফ্রেন্ড করে দিয়েছ। দেখো, আমি কিছুই জানি না, কিছু দেখতেও চাই না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে বাস। আর যদি না হও, আমি তোমাকে কোথাও ছাড়ছি না। তোকে এখন এই মুহূর্তে আমার সাথে ফ্রেন্ড হতে হবে, না হলে তুই ছাড়া পাবি না। আর আগে নয়, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তো আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, বলে দিলাম। অরু তো পড়ল মহাবিপাকে। এই কেমন মেয়ে রে বাবা, ফ্রেন্ড না হলে ডিভোর্স দিবি? অরু তো কাউকে নিজের জীবনে আর বেস্ট ফ্রেন্ড বানাতে চায় না, কারণ সে তো তার বেস্ট ফ্রেন্ডের থেকেই ধোকা পেয়েছিল। সে যে আবারও ধোকা পাবে না এর তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মেয়েটা কেমন গায়ে লেপ্টে পড়া মেয়ে, অনেকদিন যাবতই খেয়াল করছে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। হবে তো আমার বেস্ট ফ্রেন্ড? এবার অর্পিতা মেয়েটার সাথে সাথে মুচকি হেসে দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হলে খুশি আপনি? খুশি মানে? আমি তো তোকে আমার ভাইয়ের মানে? ইয়ে মানে কিছু না, আমি বলতে চাইছি আমি অনেক খুশি হব। তবে তুই এখন আপনি বলছিস কেন? তুই করে বল। এই যে আমার স্বামীরা রানী জান, আজ এই মুহূর্ত থেকে আপনি আমার বেস্ট ফ্রেন্ড। এবার খুশি তো? স্বামীরা অর্পিতার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছে বলে এক ক্ল্যাপে স্বামীরা অর্পিতাকে জড়িয়ে ধরে গালে টুপটাপ করে দুটো চুমু খেয়ে বলল, সত্যি দোস্ত, আমি অনেক 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 হ্যাপি। ঠিক আছে ঠিক আছে, এখন তো আমাকে যেতে দাও, এখনো ক্লাস বাকি, সেটা কি মনে আছে তোমাদের? আবার তোমাদের? ওকে সরি, চল এবার তোরা, হয়েছে? স্বামীরা মুচকি হাসি দিয়ে অরুর হাতটা শক্ত করে মুঠোর মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে মায়া ঋতুকে উদ্দেশ্য করে বলল, তোরাও চলে আয়। সময়টা ডিপ দুপুর, শীত হওয়াতে তেমন কারো গরম লাগছে না। তার উপর ভার্সিটি প্রোগ্রাম আছে, তাই স্যার ম্যামরা সব স্টুডেন্টদের ভার্সিটি মাঠে ডেকে পাঠিয়েছে। কিছু গুরুত্বপূর্ণ নাকি কথা বলবে, সবাই মাঠে অনেকক্ষণ আগে উপস্থিত হয়ে গেছে। কিন্তু এই যে স্বামীরা ফ্রেন্ড হওয়ার পর থেকে যেন অর্পিতার মাথাটা কথা বলে বলে শেষ করে ফেলেছে। একটা মেয়ে কতটা ভালো হলে তার সমস্ত কিছু একদিনের ভেতর একটা মানুষকে খুলে বলতে পারে, সেটা হয়তো স্বামীরাকে না দেখলে কেউ বলবে না। এই যে মাঠে আসার পর থেকে অর্পিতার কানে কথা বলে ঝাঁঝরা করে দিচ্ছে। আর তখন থেকে একটাই কথা, আজকে নাকি ভার্সিটিতে নতুন প্রফেসর আসবেন। প্রফেসর নাকি দেখতে খুবই সুন্দর, এর আগে আরো একবার এসেছিল। তাছাড়া সবার সাথে নাকি খুবই ডিপলি ব্যবহার করছেন। প্রথম দিনই এসে নাকি সবার মনে জায়গা করে নিয়েছেন। এর সাথে আরো বলল, ভার্সিটিতে বড় ভাই নামে একটা ছেলে আছে, যেমন রাগী তেমন সুন্দর, এক দেখাতেই প্রেমে পড়ার মতন। অনেক মেয়েরাই নাকি লাইন মারে, তবে কাউকে সুন্দর ভাইয়া পাত্তা দেয় না, তাই তাদের একটা গ্যাং আছে। অর্পিতা স্বামীরার এত বকবক শুনে কিছুটা ধমকের সুরে বলল, শামু চুপ কর বোন, স্যার ম্যাম কি বলছেন সেটা আগে শোন। তোমাদের কিছুদিন আগে একজন প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তাই না? উনি কাল থেকে তোমাদের এখানে রেগুলার জয়েন হবেন। উনি সায়েন্স বায়োলজি বিভাগে পড়াবেন। তোমরা যারা সায়েন্স বিভাগে আছো তারা সবাই কালকে স্যারকে স্বাগতম জানাবে, কেমন? আর আমাদের ভার্সিটিতে নিউ ইয়ার উপলক্ষে অনুষ্ঠান হবে, তাই তোমাদের এখানে ডেকে পাঠানো। আর যারা থার্ড ইয়ারে আছো এই বছর, তাদের কিছু দায়িত্ব আছে। তোমরা লাইব্রেরিতে আমাদের সাথে দেখা করো।
হেই সুন্দরী, এদিকে এসো। এই, তোমাদের দাঁড়াতে বললাম না? বলতে বলতে সামিরাদের সামনে দাঁড়ালো। ও রাফি ভাই, আপনি কিছু বলবেন? সামিরা মেয়েকে এসে বলল, ও ও ও তো আমার ভাবি।